হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস 12-এর ম্যাথামেটিক্সের যে সমাকলন করা আছে, সমাকলনের পরিবর্তে প্রতিস্থাপন পদ্ধতি এর দ্বিতীয় নম্বর পার্ট, অর্থাৎ আমরা 6 এর সম্পূর্ণ সমাধান করেছিলাম। সেখানে 27টা টোটাল অঙ্ক ছিল, দীর্ঘ উত্তরধর্মী অঙ্কতে টোটাল সম্পূর্ণ আমরা সমাধান করেছিলাম। আজকের ভিডিওতে আমি পরবর্তী প্রতিস্থাপন পদ্ধতি এর 6B অর্থাৎ পরেরটা, তার সমাধান নিয়ে আলোচনা করব। তার আগে বলে রাখি, এই চ্যাপ্টারে যে ফর্মুলাগুলো আছে সেই ফর্মুলা লিখেছি, সেই ফর্মুলাগুলোর উপরেই অঙ্কগুলো করব। আজকে আমি সংক্ষিপ্ত উত্তরধর্মী যে অঙ্কগুলো আছে সেগুলো সমাধান করবো। ওকে, তো অঙ্ক শুরু করার আগে তোমাদের বলে রাখি, তোমরা যারা এখনও পর্যন্ত সায়েন্স ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে এবং ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। ওকে, আর যারা ক্লাস 12-এর সমস্ত ম্যাথামেটিক্সের ভিডিও চাও, এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে প্লেলিস্টের, সেই লিঙ্কে ক্লিক করে ক্লাস 12-এর যত ভিডিও আপলোড করা যায় ম্যাথামেটিক্সের সমস্ত ভিডিও তোমরা পেয়ে যাবে। তো দেখে নাও, এখানে কিছু ফর্মুলা আছে, এই 5টা ফর্মুলা ছাড়া আরও কিছু ফর্মুলা আছে, সেইগুলো আমরা যখন অঙ্ক করাবো সেই হিসাবে বিভিন্ন আকার যে রূপ আছে সেইগুলো ডিসকাস করব। এখানে প্রথম ফর্মুলা দেখে নাও, 1 নম্বরটা আছে কি ইন্টিগ্রেশন dx বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এ স্কোয়ার এ হচ্ছে কনস্ট্যান্ট, এক্স হচ্ছে চলরাশি। যদি এরকম রূপ থাকে তাহলে এর ইন্টিগ্রেশন কী হয়, 1/a tan ইনভার্স x বাই a প্লাস সি। দেখে নাও, এর সমাধানও আছে, যেহেতু সমাধান বইয়ে করে দেওয়া আছে, খুবই সহজ আছে, তোমরা দেখলেই বুঝতে পারো, সেই জন্য আমি সমাধান করছি না, কারণ একই টাইপের অঙ্ক আছে, তো অঙ্ক করার সময় তোমরা বুঝতে পেরে যাবে। ওকে, তো আমি বলবো যেই ফর্মুলা 5টা লিখেছি, এই 5টি ফর্মুলা কিভাবে প্রমাণ করা হয়েছে বই, সেইটা ভালো করে দেখে নাও। আর যদি তোমরা চাও যে এই প্রমাণগুলো আমি করে দিই, তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, তাহলে আমি এর প্রমাণগুলো আলোচনা করে দেবো। তাহলে দেখে নাও, ইন্টিগ্রেশন dx বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইকুয়াল টু 1, তাহলে এর ইন্টিগ্রেশন করলে 1/a tan ইনভার্স x বাই a প্লাস সি। দ্বিতীয় নম্বরটা দেখে নাও, ইন্টিগ্রেশন dx বাই এক্স স্কোয়ার মাইনাস এ, অর্থাৎ এখানে প্লাস যদি মাইনাস হয়ে যায় তাহলে এর ইন্টিগ্রেশনের মান কত আসবে, 1/2a log mod of x মাইনাস এ বাই এক্স প্লাস এ প্লাস সি। নেক্সট 3 নম্বরটা দেখে নাও, dx বাই যদি কনস্ট্যান্টটা আগে আসে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার যদি হয়, তাহলে এর ইন্টিগ্রেশন করলে কী হবে, 1/2a log a প্লাস এক্স বাই এ মাইনাস এক্স। ওকে, মডের মধ্যে থাকে প্লাস সি। 4 নম্বরটা কী আছে, dx বাই রুট অফ এক্স স্কোয়ার প্লাস মাইনাস এ স্কোয়ার, অর্থাৎ প্লাসও থাকতে পারে মাইনাসও থাকতে পারে, কিন্তু রুটের ভিতরে হলে এটা কি হবে, লগ অফ এক্স প্লাস রুট অফ এক্স স্কোয়ার প্লাস এ প্লাস মাইনাস এ। ওকে, এখানে প্লাস মাইনাস এ স্কোয়ার হবে। ওকে, প্লাস মাইনাস এ স্কোয়ার। 5 নম্বরটা দেখলাম, ইন্টিগ্রেশন dx বাই রুট অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এর ইন্টিগ্রেশন কত আসবে, সাইন ইনভার্স এক্স বাই। ওকে, তাহলে এই 5টি ফর্মুলা ভালো করে তোমাদের কিন্তু মুখস্থ রাখতে হবে। এর মুখস্থ কী হবে, অঙ্ক করতে করতে এগুলো অটোমেটিকলি মুখস্থ হয়ে যাবে। এর প্রমাণগুলো খুবই সহজ আছে, বইয়ে করে দেওয়া আছে, খুবই সহজ আছে, আশা করি তোমরা সেটা বুঝতে পারবে। আর প্রমাণ তাছাড়া পরীক্ষার প্রমাণটা তো আসে না, মেন এই ফর্মুলার উপরে অঙ্ক আসে, আর অঙ্ক করলেই তোমার প্রমাণটা বুঝতে পারবে, কারণ এর উপরে তো আমরা একইভাবে আমরা অঙ্কটা করব। তা দেখে না, প্রথম যে অঙ্কটা আলোচনা করবো সেটা হচ্ছে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী। আমরা এই ফর্মুলা ব্যবহার করেই অঙ্ক সমাধান করব। অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী, পেজ নাম্বার 361। ওকে, তাহলে প্রথম অঙ্কটা দেখে নাও। তাহলে বলেছে কি ইন্টিগ্রেশন dx বাই 4x স্কোয়ার প্লাস 9, তাহলে এটা আমরা প্রথম 1 নম্বর যে ফর্মুলা আছে সেই ফর্মুলা ব্যবহার করে প্রমাণ করব। তাহলে 1 নম্বরটা দেখে নাও, বলেছে কি ইন্টিগ্রেশন dx বাই 4x স্কোয়ার প্লাস 9, এর মান কত হবে, এর বের করতে হবে। খুবই সহজে দেখে নাও, তাহলে বলতে পারি কি, অতএব ইন্টিগ্রেশন dx বাই 4x স্কোয়ার প্লাস 9 ইকুয়াল টু ইন্টিগ্রেশন, একটা কাজ করছি, dx বাই এখান থেকে আমি 4 কমন নিচ্ছি দেখে নাও, কারণ এখানে দেখে নাও শুধু চলরাশি থাকবে, এখানে কোনো ধ্রুবক থাকবে না। তাহলে আমি যদি 4 কমন নিই, তাহলে 4 কমন নিলে এক্স স্কোয়ার প্লাস 9/4। ওকে, এইটা যদি দেখে নাও, এখানে যদি 4 কমন নিয়ে নিই, তাহলে এক্স স্কোয়ার প্লাস 9/4, 4 গুণ করে দাও, দেখবে 9 চলে আসবে এখানে। তাহলে এটাকে দেখে নাও, এটা কেমন আসলে 1/4 বাইরে গেল, ইন্টিগ্রেশন dx বাই এখানে আমরা বলতে পারি কি এক্স স্কোয়ার প্লাস 9/4 মানে 3/2 তার হোল স্কোয়ার। তা 3/2 এখানে হচ্ছে এ, তাহলে এ ইকুয়াল টু 3/2 যদি হয়, তাহলে দেখে না এই ফর্মুলা চলেছে, ইন্টিগ্রেশন dx বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, ফর্মুলা কি 1/a tan ইনভার্স এক্স বাই এ প্লাস সি। তাহলে এখানে কী হবে দেখে নাও, তাহলে 1/4 ইন্টু 1/a, 1/a হচ্ছে এইটা, 3/2 হচ্ছে আমার এ, তাহলে বলতে 1/a এ হচ্ছে 3/2 ইন্টু tan ইনভার্স এক্স বাই এ, তাহলে এক্স বাই এ এটা কত আছে, 3/2 প্লাস সি। ভালো করে দেখে নাও, এই 1 নম্বর ফর্মুলার সঙ্গে ভালো করে মেলাও এটা। তাহলে এটা আমি দেখে নাও 4 কমন নিয়ে এটা এমন ফর্ম্যাট নিয়েছে, এটা হচ্ছে কি dx বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এই রূপটাই নিয়ে চলেছে দেখে নাও, এক্স স্কোয়ার প্লাস কনস্ট্যান্ট 3/2 হোল স্কোয়ার। তাহলে ফর্মুলার এর ইন্টিগ্রেশনের কত মান বেরোবে, 1/a tan ইনভার্স এক্স বাই এ প্লাস সি। তাহলে 1/4 বাইরে ছিল রাখলাম,
তাহলে 1/a 3/2 হচ্ছে a, তাহলে 1/3/2 ইন্টু ট্যান ইনভার্স এক্স বাই এ হচ্ছে 3/2 প্লাস সি। তাহলে দেখে নাও, তাহলে ইকুয়াল টু 1/4 ইন্টু 2টা উপরে উঠবে 2/3 ইন্টু ট্যান ইনভার্স 2টা উপরে উঠবে 2x/3 প্লাস সি। তাহলে 2 দুগুণে 4, তাহলে 3 দুগুণে 4 1/6 ট্যান ইনভার্স 2x/3 প্লাস সি। তাহলে এইটা হচ্ছে অ্যান্সার। তাহলে ইন্টিগ্রেশন dx/4x² প্লাস 9। তাহলে দেখে নাও কত সহজে ডাইরেক্ট ফর্মুলা করে আমরা ইউজ করে বের করলাম। অতি সংক্ষিপ্তের অঙ্কগুলো এরকমই আছে, ডাইরেক্ট ফর্মুলা ইউজ করে করতে পারে, একটু সমাধান করে এগুলো হয়ে যাবে। তো কিন্তু এই যে ছোট ছোট পার্ট যে ডাইরেক্ট আমরা ইউজ করছি, এই কনসেপ্টটা কিন্তু সংক্ষিপ্ত উত্তরধর্মী অঙ্ক এবং দীর্ঘ উত্তরধর্মী অঙ্কতে খুবই কাজে লাগবে। সেই জন্য এই অতি সংক্ষিপ্ত অঙ্কগুলোর প্রত্যেকটা অঙ্ক কিন্তু নিজে থেকে করতে হবে আর কীভাবে হচ্ছে ভালো করে বুঝতে হবে। ওকে, তো দেখে নাও। তো আশা করি প্রথম ফর্মুলা ব্যবহার করে যে অঙ্কটা করলাম সেটা তোমরা খুব সহজভাবে বুঝতে পেরেছো। তো নেক্সট আমরা এবার 2 নম্বর অঙ্কটা আলোচনা করব। 2 নম্বর অঙ্ক হচ্ছে পরবর্তী ফর্মুলা, অর্থাৎ 2 নম্বর ফর্মুলা। এখানে যে 2 নম্বর ফর্মুলা আছে সেই 2 নম্বর ফর্মুলা দিয়ে 2 নম্বর অঙ্কটা হবে। কী আছে দেখে ইন্টিগ্রেশন dx/2x² - 5। তাহলে এর ইন্টিগ্রেশন দেখে কী হবে, খুবই সহজ, দেখে নাও। তো আমি বলবো তোমরা ফর্মুলাগুলো অবশ্যই মুখস্থ করবে, মুখস্থ করার পর তারপরে অঙ্কগুলো সমাধান করবে। তাহলে 2 নম্বরটা কী আছে, ইন্টিগ্রেশন dx/2x² - 5। ওকে, এর মান কত হবে 2x² - 5, খুবই সহজ, দেখে নাও। তাহলে অতএব ইন্টিগ্রেশন dx/2x² - 5 ইকুয়াল টু dx বাই একটা কাজ করে শুধু x² আছে, তাহলে 2 কমন নিতে হবে, 2 কমন নিলাম, তাহলে থাকে কত x² - 5/2। তাহলে 2 কমন নিলে যেহেতু এখানে 2 ছিল না 5/2 দিতে হবে। তাহলে এই 2টা বাইরে বের করবো 1/2 ইন্টু ইন্টিগ্রেশন dx/x² - √5/2 তার হোল স্কোয়ার। যেহেতু 5/2 5-এর কোনো স্কোয়ার হয় না, তার √5/2 এর হোল স্কোয়ার করতে পারে। এবার দেখো এটা কোন ফর্মুলা আসলো, 2 নম্বর ফর্মুলাটায়। তাহলে dx/x² - a², যেখানে a = √5/2, এটা হচ্ছে কি √5/2। তাহলে আমরা এই ফর্মুলা যদি প্রয়োগ করি তাহলে কী হবে দেখে নাও, তাহলে ইকুয়াল টু 1/2 ইন্টু, তাহলে 1/2 এ দেখে নাও dx/x² - a² ফর্মুলা কি ইন্টিগ্রেশনের ফর্মুলা, এর মান হবে 1/2 এর log x - a/x + a + c। তাহলে এটা কী হবে, এটা আমার a আছে, তাহলে x² - a², তাহলে x² - a² হলে 1/2 এ 2 ইন্টু a, এটা হচ্ছে কত √5/2। ওকে, √5/2 1/2 এ ইন্টু log mod of x - a, x minus √5/2 দিলাম, ডিভাইড বাই x প্লাস a, x প্লাস √5/2 এইভাবে দিলাম প্লাস c। ব্যাস, এটাকে এবার একটু সমাধান করলেই আমার উত্তর চলে আসবে। তাহলে আমরা এটাকে এইভাবে বলতে পারি, তাহলে দেখলাম 1/2 ইন্টু 1/2 ইন্টু আমি করলাম কি √5 আর √2টাকে আমি ইন্টু উপরে দিলাম, এই যে √2টা আছে এটা আমি উপরে দিয়ে দিলাম। তাহলে দেখে নাও লগ, যদি এটা আমরা লসাগু করি √2 দেখেন √2x মাইনাস √5 ডিভাইডেড বাই √2 ডিভাইড বাই, এখানে বলতে হবে আবার √2x প্লাস √5 ডিভাইডেড বাই √2 প্লাস c। তাহলে √2 কাটবে, তাহলে এখানে একটা কাজ করছি দেখে নাও, এখানে √2 আছে, তাহলে আমরা √2 রাখতে পারি বা কেটে দিতে পারি। একটা কাজ করছি, এই যে 2 আছে এই 2কে আমরা দুটো √2 বলছি, √2 ইন্টু √2, তাহলে এই √2 একটা কাটবে, তাহলে কত হচ্ছে দেখেন 1/2 √2 আছে আর √5 আছে, তার 5 2 √10। আমি ডাইরেক্ট এখানে দিলাম 1/2 √10 লগ, ওকে 2 √10, তাহলে √2 ওটা কত হচ্ছে দেখে নাও, তাহলে এখানে হচ্ছে কি √2x মাইনাস √5 ডিভাইড বাই √2x প্লাস √5 প্লাস c। তাহলে দেখে না কত সহজ হয়ে গেল, আমরা দ্বিতীয় ফর্মুলা ব্যবহার করে খুব সহজেই আমরা অ্যান্সারটা বের করতে পারবো। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট 3 নম্বর অঙ্কটা দেখে নাও, 3 নম্বর যে অঙ্কটা আছে সেটা 3 নম্বর ফর্মুলা দিয়ে সমাধান করা যাবে। 3 নম্বর অঙ্কটা দেখে আছে ইন্টিগ্রেশন dx/16 মাইনাস 25x²। ওকে, খুবই সহজ আছে দেখে না, এটা তাহলে আমরা কীভাবে সমাধান করব।
আর 3 নম্বর প্রবলেমটা কি, ইন্টিগ্রেশন কি বলেছে দেখো, dx বাই 16 মাইনাস 25x স্কোয়ার, 25x স্কোয়ার। খুবই সহজ আছে দেখুন, ডাইরেক্ট আমরা এই ফর্মুলাটা ব্যবহার করব। তাহলে অতএব ইন্টিগ্রেশন dx বাই 16 মাইনাস 25x স্কোয়ার, ওকে, ইকুয়াল টু ইন্টিগ্রেশন dx বাই, দেখে না এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এর সঙ্গে কোনো ধ্রুবক নেই, তাহলে আমি 25 কমন নেব, তাহলে 25 যদি কমন নিই তাহলে এখানে থাকছে কত দেখে নাও, 16/25 মাইনাস এক্স স্কোয়ার, এরকম হবে দেখে নাও। যদি আমরা 25 কমন নিই, 16/25 মাইনাস এক্স স্কোয়ার, 25 গুণ করো, এটাই ফিরে পাবে। তাহলে ইকুয়াল টু 1/25 বাইরে করলাম, ইন্টিগ্রেশন dx বাই 16 মানে হচ্ছে 4 আর এটা 5, তার হোল স্কোয়ার, 4 স্কোয়ার করলে 16, 5 স্কোয়ার করলে 25 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখানে a ইকুয়াল টু কী হচ্ছে 4/5, তাহলে এখানে a ইকুয়াল টু 4/5, তাহলে দেখে নাও, তাহলে ইকুয়াল টু 1/25 ইন্টু, তাহলে a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ফর্মুলা কি 1/2a log a প্লাস এক্স মাইনাস a মাইনাস এক্স প্লাস সি, তাহলে 1/2a 2 ইন্টু a হচ্ছে কত 4/5, ওকে 4/5, ওকে 1/2a ইন্টু log a প্লাস এক্স, ওকে a প্লাস এক্স, তার মানে a প্লাস এক্স 4/5 প্লাস এক্স ডিভাইড বাই 4/5 মাইনাস এক্স প্লাস সি, ব্যাস সমাধান হয়ে গেল। এবার দেখেন এটা আমরা কাটাকুটি করবো কীভাবে, দেখে নাও 5 দিয়ে কাটাকুটি হয়, 5 5 25, ওকে, তাহলে দেখে নাও 5টা কাটাকুটি গেল, তাহলে এটা কত হচ্ছে দেখে 4 দুগুণে 8, 5 8 40, বা 5 দুগুণে 10, 4 10 40, 1/40। ভালো করে দেখে নাও, 5 5 25 হলো, 5 দুগুণে 10, 4 10 40, বা 4 দুগুণে 8, 5 8 40, একই হবে। এটাকে আমরা লসাগু করব, লগ, তাহলে 4 প্লাস 5x লসাগু 5 যদি লসাগু করি 4, তাহলে থাকছে এখানে 4 5 5x হবে, ডিভাইড বাই নিচে হবে কি একই 4 মাইনাস 5x লসাগু 5 প্লাস সি, তাহলে এই 5 কাটলে আলটিমেট আমরা পাবো কি 1/40 log 4 প্লাস 5x বাই 4 মাইনাস 5x প্লাস সি, ওকে। তা দেখো না প্রত্যেকটা অঙ্ক খুবই সহজ ছিল, বিশেষ করে 1 থেকে 3 পর্যন্ত অঙ্কগুলো ডাইরেক্ট আমরা ফর্মুলা ব্যবহার করে অঙ্কগুলো করতে পারি। এখানে 1 থেকে 3টে, এই 3টে ফর্মুলা ব্যবহার করে আমরা 3টা অঙ্কই দেখিয়েছি, ওকে। নেক্সট এবার আমরা 4 নম্বর অঙ্কটা দেখাচ্ছি। দেখো 4 নম্বর অঙ্কটা কী আছে, একটু আলাদা আছে, এটা ইন্টিগ্রেশন এক্স ব্র্যাকেটের মধ্যে 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1। এই অঙ্কটা এই ফর্মুলারই মানে মিক্সার এখানে ইউজ করি, ডাইরেক্ট এখানে ফর্মুলা ব্যবহার করা যাবে না, প্রথমে সমাধান করতে হবে, তারপর আমরা ফর্মুলা ব্যবহার করতে পারবো। তবে সহজই আছে, কোনো কঠিন নেই, দেখে না কীভাবে সমাধান হবে এটা। চার নম্বর প্রবলেম, ইন্টিগ্রেশন এক্স, ওকে, ইন্টিগ্রেশন এক্স 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1, ওকে, কোশ্চেন মার্ক, এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1, ওকে, এটা বলেছে। তাহলে এটা আমরা কীভাবে সমাধান করে দেখো না, তাহলে অতএব ইন্টিগ্রেশন এক্স 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ইকুয়াল টু, একটা কাজ করে আমরা এক্স গুণ করে দেবো এটা, তাহলে এক্স গুণ করলে এক্স মাইনাস এক্স কিউব, ওকে, ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিএক্স। এবার আমরা একটা কাজ করবো, এই দুটোকে আলাদা করব, অর্থাৎ আমি বলতে চাইছি এটা, তাহলে ইন্টিগ্রেশন এক্স বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন এক্স কিউব বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিএক্স, ওকে। আমরা দুটোকে এভাবে আলাদা করলাম। এবারে এইটাকে আমরা I1 ধরলাম, এটা হচ্ছে I1 মাইনাস I2, তাহলে এটা পেলাম। এটাকে আমরা তাহলে কিসে দেখলাম, এটাকে পেলাম এক্স 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1, ওকে, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। এবার দেখুন আমরা I1 I2কে আলাদা করে বের করবো, দেখুন না এখানে বের করতে হলে বড় হয়ে যাবে, সেই জন্য আমরা এটা আলাদা করে বের করবো। তাহলে অতএব I1 ইকুয়াল টু কি ইন্টিগ্রেশন এক্স বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিএক্স, ওকে। তাহলে এটাকে আমরা এইভাবে সাজাতে পারি, ইন্টিগ্রেশন এক্স ডিএক্স বাই এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস 1। তাহলে এখানে আমি কী করবো দেখো নাও, এখানে আমি ধরে নেবো, আমি একটা কাজ করছি, এখানে একটু মুছে দিচ্ছি এটা,
তো এখানে লিখছি দেখো না, ধরি এক্স স্কোয়ার ইকুয়াল টু জেড, তাহলে এখান থেকে পাবো কি 2x dx ইকুয়াল টু dz, সিম্পল ডেরিভেটিভ করলে। তার মানে এখান থেকে বলতে চাচ্ছি কি x dx ইকুয়াল টু dz বাই 2, তাহলে এখানে মানটা বসাবো দেখো, তাহলে ইকুয়াল টু x dx dz বাই 2, তাহলে 1/2 বাইরে বার করলাম dz বাই এটা কি আছে জেড স্কোয়ার প্লাস 1, কারণ জেড এটা এক্স স্কোয়ারকে আমরা জেড ধরে নিয়েছি, তাহলে জেড তার স্কোয়ার প্লাস 1। এবার দেখো না ডাইরেক্ট এটা ফর্মুলায় হয়ে যাবে, সেটা কোন ফর্মুলা দেখো না, 1 নম্বর যে ফর্মুলা আছে সেই ফর্মুলাতে আমরা করে ফেলবো দেখো না। তাহলে এটাকে আমরা প্রথম সাজিয়ে একটা রূপ নিয়ে আসলাম, তাকে আবার ফর্মুলা চলে আসছে, তাহলে এখান থেকে বলতে হবে বা I1 ইকুয়াল টু 1/2, তাহলে ফর্মুলা কি dx বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার হচ্ছে কি, তাহলে আমরা বলতে পারি 1/a, তার মানে 1/1 যেহেতু এখানে 1 আছে ইন্টু ট্যান ইনভার্স যে এক্স বাই এ মানে জেড বাই 1 প্লাস সি, তাহলে বলতে পারি 1/2 ট্যান ইনভার্স জেডের মান কি দেখো না, জেডের মান আমরা পেয়েছিলাম এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার প্লাস সি, তাহলে আমরা I1টা পেয়ে গেলাম, তাই না, আমরা I1টা পেয়ে গেলাম। তাহলে এখানে লিখে দিলাম I1 ইকুয়াল টু কী পেলাম 1/2 ট্যান ইনভার্স এক্স স্কোয়ার প্লাস সি, ওকে, এটা আমরা পেয়ে গেলাম। নেক্সট এবার I2টা বের করে দেখো না, খুবই সহজ আছে, I2টা আমরা কীভাবে বের করে দেখো না, তাহলে এখানে মুছে দিচ্ছি এটা। এবার I1 I2 বের করে 1 নম্বর সমীকরণে আমরা বসিয়ে দেবো মানটা, তাহলে I2টা কী আছে দেখে নাও, I2টা আছে কি ইন্টিগ্রেশান এক্স কিউব বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1, ওকে, dx। এটা খুব সহজ আছে দেখে নাও, তাহলে এটাকে আমরা বলতে পারি ডাইরেক্ট এখানে ধরবো দেখে নাও, ধরি এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ইকুয়াল টু জেড, এটাকে জেড ধরে নেব, তাহলে কী হবে দেখেন x4 হলো কি 4x³ dx, কারণ 1-এর ডেরিভেটিভ 0 ইকুয়াল টু dz, তাহলে হচ্ছে x³ dx ইকুয়াল টু 1/4 dz, এটা তাহলে আমরা এটা পেলাম দেখে নাও, খুবই সহজ, কোনো টাফ নেই এখানে, খুবই সহজভাবে বুঝে নাও একদম। কীভাবে করলাম, x³ বা x4 প্লাস 1কে আমরা এটাকে জেড ধরলাম, জেড ধরে ডেরিভেটিভ করলে 4x³ dx ইকুয়াল dz হবে, তাহলে x³ dx ইকুয়াল টু 1/4 dz, তাহলে এটা আমরা বসাবো, তাহলে ইকুয়াল টু 1/4 বাইরে বের করলাম ইন্টিগ্রেশান x³ dxকে আমরা dz বসালাম আমি, তাহলে x4 প্লাস 1কে জেড বসালাম, ব্যাস দেখে নাও খুবই সহজ হয়ে গেল, dz বাই জেড লগ জেড, তাহলে এটাকে আমরা বলতে হয় তাহলে বা I2 ইকুয়াল টু 1/4 লগ জেড প্লাস সি, তাহলে 1/4 লগ জেড হচ্ছে কি, আমি কোনটাকে জেড ধরলাম x টু দি পাওয়ার 4 প্লাস 1কে, তাহলে x টু দি পাওয়ার 4 প্লাস 1 মড সি, ওকে, তাহলে দেখে নাও এইটা হচ্ছে, তাহলে এটা আমরা I2 পেলাম, তাহলে I2 ইকুয়াল টু পেলাম কি, I2 ইকুয়াল টু 1/4 লগ x টু দি পাওয়ার 4 প্লাস 1 প্লাস সি, ওকে। এবারে আমি এবারে কী করবো, 1 নম্বর সমীকরণের মানটা বসিয়ে দেবো, খুবই সহজে, তাহলে 1 নম্বর সমীকরণের মানগুলো বসিয়ে পাই, এবার লিখে নেবে। তাহলে এখানটায় এটা সমাধান না করতে এখানে বড় হয়ে যাবে, সবথেকে প্রসেস ভালো হচ্ছে কি এখানে I1 I2 ধরে নেবে, তবে I1কে আলাদা করে সমাধান করবে, I2কে আলাদা করে সমাধান করবে, সেই মানটা এখানে বসিয়ে দিলে ব্যাস উত্তর হয়ে গেল। তাহলে বলবো কি এখানে অতএব, ওকে, অতএব I1 এবং I2 এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই, তাহলে কী পাবো দেখে নাও, তাহলে ইন্টিগ্রেশান x1 মাইনাস এক্স স্কোয়ার dx বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ইকুয়াল টু I1 এর মান কত পেয়েছি দেখে নাও 1/2 ট্যান ইনভার্স এক্স স্কোয়ার, ওকে, তারপর দেখে নাও আমরা I2 এর মান কত পেয়েছি মাইনাস 1/4 লগ এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস সি, একদম শেষে সি দিলাম, ব্যাস এইটাই হচ্ছে অ্যান্সার। তাহলে এখানটায় আর আমাকে সমাধান করতে হলো না, তাহলে আলাদা করে সমাধান করে এখানে জাস্ট বসিয়ে দাও, ব্যাস এটা উত্তর হয়ে যাবে, ওকে। তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট এবার দেখো 5 নম্বর অঙ্কটা কী আছে, 5 নম্বর অঙ্কটা আছে ইন্টিগ্রেশন x² dx বাই 9 মাইনাস এক্স টু দি পাওয়ার 6, এটাও খুব সহজ আছে দেখে নাও, তাহলে এটা কীভাবে সমাধান হবে, তাহলে 5 নম্বরটা দেখে নাও ইন্টিগ্রেশন x² dx বাই 9, তারপরে কী আছে দেখো
9 মাইনাস এক্স টু দি পাওয়ার 6। ওকে, 9 মাইনাস এক্স টু দি পাওয়ার 6। দেখে নাও এটা কীভাবে সমাধান করবো, কোশ্চেন মার্ক এটা বের করতে বলছে। অতএব ইন্টিগ্রেশান এক্স স্কোয়ার ডিএক্স বাই 9 মাইনাস এক্স টু দি পাওয়ার 6 ইকুয়াল টু, এটাকে আমরা বলতে পারি এক্স স্কোয়ার ডিএক্স বাই 9, ওকে, 9 মাইনাস এক্স কিউব তার হোল স্কোয়ার। 3 দুগুণ 6, তাহলে এক্স টু দি পাওয়ার 6কে আমরা এক্স কিউব তার হোল স্কোয়ার। এবারে এখানে আমরা ধরে নেব, ধরি এক্স কিউব ইকুয়াল টু জেড। ওকে, এক্স কিউব ইকুয়াল টু জেড হলে কী হবে দেখো, তার 3 এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু ডিজেড, তার মানে এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু 1/3 ডিজেড। ব্যাস, এটা বসিয়ে দেবো। তাহলে ইকুয়াল টু দেখে নাও, তাহলে বলতে পারি কি আমরা ডি এক্স স্কোয়ার ডিএক্স মানে 1/3 ডিজেড, তাহলে 1/3 ইন্টিগ্রেশান ডিজেড বাই 9কে আমরা বলতে পারি কি 3 হোল স্কোয়ার মাইনাস এক্স কিউব ইকুয়াল টু কি জেড, তাহলে জেডের হোল স্কোয়ার। তাহলে এটা কিসের ফর্মুলা আসলে দেখে নাও, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস একটা 3 নম্বর ফর্মুলা। তাহলে এটাকে আমরা বলতে পারি কি, তাহলে ইকুয়াল টু 1/3 বাইরে আছে, তাহলে 1/2a। ওকে, 1/2a, তাহলে 2 ইন্টু এ হচ্ছে 3, এ হচ্ছে 3 লগ এ প্লাস এক্স অর্থাৎ 3 প্লাস জেড ডিভাইড বাই এ মাইনাস এক্স অর্থাৎ 3 মাইনাস জেড প্লাস সি। ব্যাস হয়ে গেল। এবারে জেডের জায়গায় মানটা বসিয়ে দেবো, তাহলে ইকুয়াল টু 1/3 দুগুণ 6, ওকে, 3 6 18 বা 3 থেকে 9 দুগুণ 18, তাহলে টোটাল 18, 1/18 লগ, ওকে, লগ, তাহলে 3 প্লাস এক্স, জেডের মান কি এক্স কিউব, 3 প্লাস এক্স কিউব বাই 3 মাইনাস এক্স কিউব প্লাস সি। ওকে, তাহলে এখানে কত সহজে এইটা হয়ে গেল। মেন তোমাকে বুঝতে হবে যে কোনটাকে জেড ধরবো আর কীভাবে সমাধান করবো। ব্যাস, একবার ফর্মুলার রূপে নিয়ে আসতে হলে খুবই সহজে আমরা সেটাকে ইন্টিগ্রেশন করে দিতে পারি। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট দেখে নাও, নেক্সট প্রবলেমটা হচ্ছে কি 6 নম্বর প্রবলেমটা। 6 নম্বর প্রবলেমটা আমরা কীভাবে সমাধান করবো, ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট এক্স ব্র্যাকেটের মধ্যে 4x মাইনাস 49। তাহলে এটাকে খুবই সহজে সমাধান করা যায়, দেখে নাও। তাহলে এটা দেখে হয়তো একটু টাফ মনে হতে পারে, কিন্তু এটা খুবই সহজে সমাধান করা যাবে। তাহলে কীভাবে করবো দেখে নাও। তাহলে প্রবলেম নাম্বার এটা 6। ওকে, প্রবলেম নাম্বার 6, ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট এক্স ব্র্যাকেটে এক্স, ওকে, কী আছে এটা 4x, ওকে, 4x ব্র্যাকেট আছে 4x মাইনাস 49, মাইনাস 49। ওকে, দেখে না কত সহজে এটা সমাধান হচ্ছে। তাহলে অতএব ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট এক্স 4x মাইনাস 49। ওকে, তাহলে একটা কাজ করছি, আমি 4 কমন নিয়ে নিচ্ছি। তাহলে 4 যদি কমন নিয়ে নিই তাহলে 1/4 বাইরে যাবে, ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট এক্স, তাহলে এক্স মাইনাস 49/4। আর যদি ভেবে নাও, যদি 4টা আমরা গুণ করে দিই, ভিতরে ঢুকিয়ে দিই, এই 4টা ভিতরে ঢুকিয়ে দিলে 4x মাইনাস এই 4 কেটে 49, মানে এটাই আমরা ফিরে পাবো। সেই না 4টা কমন নিলাম, এই আকারে রাখলাম। এবার এখানে দেখে নাও, তাহলে 1/4 ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট এক্স, ওকে, আমি সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এখানে এক্সটাকেও লিখছি আমি রুট এক্স তার হোল স্কোয়ার মাইনাস 49 7/2 তার হোল স্কোয়ার। ওকে, এবার রুট এক্স আছে, এখানে রুট এক্স আছে, এখানে নাহলে আমরা ডাইরেক্ট এখানে ফর্মুলা প্রয়োগ করতে পারতাম, কিন্তু এখানে একটা রুট এক্স আছে। তাহলে আমরা কী করবো, এখানে একটা কাজে ধরে নেবো, আমরা ধরি, এখানে লিখে দিচ্ছি, ধরি রুট এক্স ইকুয়াল টু জেড। এবার দেখলে খুবই সহজ, রুট এক্সের ডেরিভেটিভ কত হয় 1/2 রুট এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড। ওকে, তাহলে রুট এক্সের ডেরিভেটিভ করে দেখবে, বা এক্স টু দি পাওয়ার হাফ তার ডেরিভেটিভ করলে আলটিমেট আসবে কি 1/2 রুট এক্স ডিএক্স। তাহলে তাহলে আমরা এখানে বলতে পারি ডিএক্স বাই রুট এক্স ইকুয়াল টু 2 ডিজেড। ওকে, তাহলে আমরা এটা পেয়ে গেলাম, আমি এখানে পাশে লিখে দিচ্ছি। তাহলে কী পেলাম, ডিএক্স বাই রুট এক্স ইকুয়াল টু 2 ডিজেড। ওকে, 2 ডিজেড আমরা এটা পেয়ে গেছি। তাহলে এটা আমরা বসাবো এখানে, তাহলে এটা মুছে দিচ্ছি আমি। তাহলে এখানে বলতে পারি, দেখে নাও, তাহলে 1/4 ইন্টু, তাহলে ডিএক্স বাই রুট এক্স, দেখে নাও, ডিএক্স বাই রুট এক্স 2 ডিজেড বাই রুট এক্স ইকুয়াল টু আমি কী ধরেছিলাম, জেড ধরেছিলাম, তাহলে জেড স্কোয়ার মাইনাস 7/2 তার হোল স্কোয়ার। এখানে লিখে দিই রুট এক্স ইকুয়াল টু জেড। ওকে,
ধরি, এটা আমরা ধরেছিলাম। ওকে, কারণ পরবর্তীকালে মান বসাতে হবে এটা আবার। তাহলে এটা পেয়ে গেলাম, দেখে নাও। তাহলে এই 2টা যদি বাইরে বের করি তাহলে এই 2 দেখে নাও 1/4 × 2 ইন্টিগ্রেশন dz বাই জেড স্কোয়ার মাইনাস 7/2 তার হোল স্কোয়ার। তাহলে এটা কিসের ফর্মুলা? dx বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, অর্থাৎ দ্বিতীয় নম্বর ফর্মুলা। তাহলে 1/2a log x মাইনাস এ বাই এক্স প্লাস এ, তাহলে সেই ফর্মুলা বসাবো। তাহলে এই 2 কাটবে, 2 হবে এখানে। তাহলে 1/2 × 1/2a, 2 × a হচ্ছে 7/2। ওকে, 1/2a × log x মাইনাস এ, তাহলে x মাইনাস এ মানে কি হচ্ছে এখানে জেড মাইনাস 7/2 ডিভাইড বাই এক্স প্লাস এ, অর্থাৎ জেড প্লাস 7/2 প্লাস সি। দেখেন ফর্মুলা 1/2a log x মাইনাস এ বাই এক্স প্লাস এ, অর্থাৎ জেড, এখানে এক্সের জায়গায় জেড আছে, তার জেড মাইনাস এ বাই জেড প্লাস এ। দেখেন এটা খুব সহজে সমাধান হয়ে যাবে। তাহলে এখানে আমি একটু মুছে দিচ্ছি। তাহলে ইকুয়াল টু আমরা কী পেলাম দেখেন, এই 2 কাটবে, তাহলে 7 × 2 = 14, 1/14। ওকে, 1/14 log, উপরটা লসাগু হবে দেখেন 2 আছে, তাহলে 2z। তাহলে আমি একটা কাজ করি, এখানে জেডের জায়গায় মানটা বসিয়ে দিই। এখানে জেডের জায়গায় মান কি আছে √x, তাহলে √x মাইনাস 7/2 ডিভাইড বাই √x প্লাস 7/2 প্লাস সি। তাহলে এখানে লসাগু করলে 1/14 log। ওকে, তাহলে 2√x মাইনাস 7, লসাগু হচ্ছে 2, পরেরটা নিচে আছে দেখুন 2√x প্লাস 7, এখানেও লসাগু করলে সেটা হয় 2 প্লাস সি। তাহলে এই 2 কাটলে তাহলে আলটিমেট আমরা কী পাবো দেখে নাও। তাহলে আলটিমেট আমরা পাচ্ছি 1/14 log 2√x মাইনাস 7, ওকে, ডিভাইড বাই 2√x প্লাস 7 প্লাস সি। ওকে, তাহলে দেখে নাও কত সহজেই সমাধানগুলো হয়ে যাচ্ছে। নেক্সট 7 নম্বর অঙ্কটা দেখে নাও কী আছে, ইন্টিগ্রেশন dx বাই এক্স √x + 1। এটা খুবই সহজ আছে, দেখে নাও আমরা কীভাবে সমাধান করব। 7 ইন্টিগ্রেশন dx বাই এক্স √x + 1। ওকে, দেখেন এটা খুবই সহজ আছে। তাহলে অতএব ইন্টিগ্রেশন dx বাই এক্স √x + 1 ইকুয়াল টু, আমরা একটা কাজ করবো, এখানে ধরে নেব, ধরি x + 1 ইকুয়াল টু জেড স্কোয়ার। ওকে, তাহলে যদি আমরা এটা ডেরিভেটিভ করি dx ইকুয়াল টু 2z dz। ওকে, তাহলে x ইকুয়াল টু কী হবে জেড স্কোয়ার মাইনাস 1। এখান থেকে দেখে নাও x ইকুয়াল টু জেড স্কোয়ার মাইনাস 1, এখানে আমরা বসাবো। তাহলে ইন্টিগ্রেশান, তাহলে দেখো dx এর জায়গায় কী বসাতে পারি 2z dz। ওকে, ডিভাইড বাই x এর জায়গায় আমরা কী বসাবো জেড স্কোয়ার মাইনাস 1 ইন্টু, তাহলে x + 1 ইকুয়াল জেড স্কোয়ার হলে তার √x + 1 কী হবে শুধু জেড হবে, জেড বসালাম। তাহলে এই জেড কাটবে, তাহলে 2 বাইরে বের করলাম, ইন্টিগ্রেশান dz বাই জেড স্কোয়ার মাইনাস 1। এবার দেখে নাও এটা কোন ফর্মুলায় আসলো, 2 নম্বর ফর্মুলাটা। অর্থাৎ আমি যে অঙ্কগুলো করছি 1 থেকে 3, এই 3টে ফর্মুলার মধ্যেই সমস্ত অঙ্কগুলো হয়ে যাচ্ছে। তাহলে dz বাই জেড স্কোয়ার মাইনাস 1, তাহলে এটা করবো কি দেখো 2 ইন্টু, তাহলে এটা হচ্ছে কি x স্কোয়ার মাইনাস a স্কোয়ার, হচ্ছে 1/2a, তার মানে 1/2 × 1, এ হচ্ছে 1 log of দেখুন x মাইনাস এ, অর্থাৎ জেড মাইনাস 1 বাই জেড প্লাস 1 প্লাস সি। ওকে, এবার জেডের জায়গায় মান বসাবো, তাহলে 2 কাটবে এখানটায়, তাহলে ইকুয়াল টু লগ মড অফ জেডের মান কী আছে দেখুন, জেড হচ্ছে √x + 1 মাইনাস 1 ডিভাইড বাই √x + 1 প্লাস 1 প্লাস সি, প্লাস এটা হচ্ছে অ্যান্সার। তাহলে দেখে না কত সহজ অঙ্ক আছে। তাহলে এখানে আমরা প্রথম কাজ কী করবো, এক্স রুটের ভিতরে যে x + 1 আছে সেটাকে আমরা জেড স্কোয়ার ধরে নেবো, তাকে ডেরিভেটিভ করে যেটা dx বেরোবে সেটা বসাবো এখানে dx এর জায়গায়। আর এখানে x ইকুয়াল টু বের করবো, কারণ যেহেতু এখানে x আছে তাহলে x ইকুয়াল টু জেড স্কোয়ার মাইনাস 1 হবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট 8 নম্বর অঙ্কটা দেখে কী আছে, ইন্টিগ্রেশন dx বাই e⁻x প্লাস e⁻−x। এটা খুব সহজ আছে, দেখে নাও এটা আমরা কীভাবে সমাধান করবো। তাহলে 8 নম্বর দেখে নাও ইন্টিগ্রেশন dx বাই e⁻x প্লাস e⁻−x কোশ্চেন মার্ক। তাহলে এটা কীভাবে সমাধান করে দেখে খুবই সহজ। তাহলে অতএব ইন্টিগ্রেশন dx বাই e⁻x প্লাস e⁻−x ইকুয়াল টু আমরা বলতে পারি dx বাই
ই টু দ্য পাওয়ার এক্স প্লাস ই টু দ্য পাওয়ার মাইনাস এক্স মানে 1/e টু দ্য পাওয়ার এক্স। তাহলে এটা যদি আমরা লসাগু করি ইন্টিগ্রেশন ডিএক্স বাই ই টু দ্য পাওয়ার এক্স, ই টু দ্য পাওয়ার এক্স কত হবে ই টু দ্য পাওয়ার এক্সের হোল স্কোয়ার আমি দিলাম। দেখেন লসাগু করলে ই টু দ্য পাওয়ার এক্স আর ই টু দ্য পাওয়ার এক্স, তাহলে কি হবে ই টু দ্য পাওয়ার এক্সের হোল স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই ই টু দ্য পাওয়ার এক্স, তাই না? আমি এই ডিভাইড বাই ই টু দ্য পাওয়ার এক্সকে আমি এখানে লিখে দিচ্ছি ই টু দ্য পাওয়ার এক্স। তাহলে এটা মুছে দিলাম, দেখে নাও। তাহলে যেটা লসাগু আসছে সেটা উপরে করলাম আর ই টু দ্য পাওয়ার এক্সের হোল স্কোয়ার প্লাস 1 করলাম। এবার দেখেন এটা আমরা ধরে নেব, ধরি ই টু দ্য পাওয়ার এক্স ইকুয়াল টু জেড। তাহলে ই টু দ্য পাওয়ার এক্সের ডেরিভেটিভ করলে কি হয় ই টু দ্য পাওয়ার এক্সই ফ্রি পাওয়া যায়। তাহলে ই টু দ্য পাওয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড। ওকে, ব্যাস হয়ে গেল, দেখে না খুবই সহজ। এবারে তাহলে ই টু দ্য পাওয়ার এক্স ডিএক্সের জায়গায় কী হলো ডিজেড বাই জেড স্কোয়ার প্লাস 1। দেখে না প্রথম ফর্মুলা, 1 নম্বর ফর্মুলা আবার ফিরে আসলাম। তাহলে এখানে যদি মানটা বসিয়ে দিই তাহলে 1/a এর জায়গায় কত আছে দেখেন 1 আছে। তাহলে 1/1 ইন্টু ট্যান ইনভার্স এক্স বাই এ অর্থাৎ জেড বাই 1 প্লাস সি। তার মানে বলতে পারি কি ট্যান ইনভার্স জেডের মান কত রয়েছে ই টু দ্য পাওয়ার এক্স অর্থাৎ ই টু দ্য পাওয়ার এক্স প্লাস সি। তা দেখে না কত সহজে উত্তরগুলো হয়ে গেল। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট 9 নম্বর অঙ্কটা দেখে নাও কী আছে, ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট এক্স প্লাস এক্স রুট এক্স। এটাও খুব সহজ আছে দেখে নাও। তাহলে এটা আমরা কীভাবে সমাধান করবো দেখে নাও। এই অঙ্কগুলো সহজ আছে বলে আমি একটু তাড়াতাড়ি করছি, যেগুলো টাফ হবে আমি সেটা ডিটেলসে পুরো ডিপলিভাবে আলোচনা করবো, চেষ্টা সবথেকে সহজ করে আমি বোঝাই প্রত্যেকটা অঙ্কই। তোমরা দেখে নেবে যে অঙ্কগুলো টাফ আছে সেগুলো সময় দিয়ে প্রত্যেকটা অংশগুলো প্রত্যেকটা পার্ট আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করি। আর যেগুলো সহজ আছে সেগুলো খুব তাড়াতাড়ি, কারণ সহজ জিনিসে বেশি সময় সময় নষ্ট করা বেশি দরকার নেই। ওকে, সেটা দেখে নাও। নেক্সট হচ্ছে কি প্রবলেম নাম্বার কত আছে 9, ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট এক্স প্লাস এক্স রুট এক্স। ওকে, এর মান বের করতে হবে, খুবই সহজ আছে দেখলাম। তাহলে অতএব ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট এক্স প্লাস এক্স রুট এক্স ইকুয়াল টু, আমি একটা কাজ করছি ডিএক্স বাই রুট এক্স কমন নিচ্ছি, রুট এক্স কমন নিলে কী হবে দেখে নাও এক্স প্লাস 1, তাই না? দেখে নাও তাদের রুট এক্স কমন নিলে কী হচ্ছে এটা এক্স প্লাস 1 হচ্ছে। এবার দেখে নাও খুব সহজ হয়ে যাবে এটা। তাহলে ডিএক্স বাই রুট এক্স, এখানে ব্র্যাকেট দিলাম, এটা রুট এক্স তার হোল স্কোয়ার দিলাম প্লাস 1-এর হোল স্কোয়ার। এবার দেখে নাও কিন্তু এখানে রুট এক্স আছে, এখানে ডাইরেক্ট থাকলে আমরা ফর্মুলায় বসিয়ে দিতাম, প্রথম ফর্মুলা বসিয়ে, কিন্তু এখানটায় দেখেন রুট এক্স আছে। তাহলে একটা কাজ করছি রুট এক্স ইকুয়াল টু জেড ধরি রুট এক্স ইকুয়াল টু জেড। তাহলে কী হবে ডেরিভেটিভ করলে 1/2 রুট এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড। তার মানে বলতে পারি কি ডিএক্স বাই রুট এক্স ইকুয়াল টু 2 ডিজেড। ওকে, এইগুলো আলাদা। তাহলে এটা এখানে বসাবো, তাহলে ইকুয়ালটা আমরা বলতে পারি তাহলে ইন্টিগ্রেশন এই ডিএক্স দেখে নাও, এটা ডিএক্স বাই রুট এক্সকে আমরা বলতে পারি কি 2 ডিজেড বাই রুট এক্সের জায়গায় কী বসাবো আমরা জেড, তাহলে জেড স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। তাহলে এবার দেখুন দুইটা বাইরে বার করলাম, ইন্টিগ্রেশন ডিজেড বাই জেড স্কোয়ার প্লাস 1। তাহলে এটা কিসের ফর্মুলা, প্রথম ফর্মুলাটাই ফিরে পেলাম আমরা। তাহলে এখানে করলে কত লগ আসবে, তাহলে 2 ইন্টু লগ না, এটা আছে ট্যান, এতে কেন, তাহলে ট্যান ইনভার্স এক্স বাই এ অর্থাৎ জেড বাই 1 প্লাস সি। তাহলে কত হচ্ছে 2 ট্যান ইনভার্স জেডের মান কত আছে দেখেন, জেডের মান হচ্ছে রুট এক্স, তাহলে ট্যান ইনভার্স রুট এক্স প্লাস সি। তাহলে দেখে না কত সহজ যে অঙ্কটা। তাহলে দেখে না কীভাবে করছি, প্রত্যেকটা পদ্ধতি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে, কারণ এই পদ্ধতিগুলো পরবর্তী সংক্ষিপ্ত উত্তরধর্মী বা দীর্ঘ উত্তরধর্মীতে খুবই কাজে লাগবে। মানে কীভাবে স্টেপ কত ইজিলি আমরা করতে পারছি, কতটা ইজিলি আমরা চিন্তা ভাবনা করতে পারছি, কতটা ইজিলি আমরা ক্যাপচার করতে যে কোনটাকে কী ধরতে হবে, এইটাই হচ্ছে গুরুত্বপূর্ণ অঙ্কের ক্ষেত্রে। সেজন্য এইটা ভালো করে ফলো করার চেষ্টা করো, নিজে থেকে এরকম মাইন্ড তৈরি করো আর অঙ্কগুলো নিজে সমাধান করার চেষ্টা করো। ওকে, নেক্সট 10 নম্বর অঙ্কটা দেখুন কী আছে, ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট অফ 16x স্কোয়ার প্লাস 25। এই অঙ্কটা খুবই সহজ আছে দেখে নাও, এটা আমরা নেক্সট ফর্মুলায় আসবো, এই ফর্মুলাটা দেখে নাও। তাই এটা আমরা কীভাবে সমাধান করবো দেখে নাও। কোশ্চেন নাম্বার 10, ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট অফ 16x স্কোয়ার। ওকে, 16x স্কোয়ার প্লাস 25 ওকে কোশ্চেন মার্ক। তাহলে দেখে নাও এটা আমরা কীভাবে সমাধান করবো। তাহলে অতএব ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট অফ
16x² প্লাস 25 ইকুয়াল টু ইন্টিগ্রেশন একটা কাজ করছি এখানে 16 আমি কমন নিচ্ছি কারণ x² সঙ্গে থাকবে না, তাহলে dx বাই যদি আমি 16 কমন নিয়ে বাইরে বের করে দিই তাহলে বাইরে বের করে সেটা 4 হবে, 4 4 16 রুট অফ x² প্লাস 25/16। তাহলে একটা কাজ হবে 4 ভিতরে ঢোকালে 16 হয়ে যায়, 4 4 16 16x² হয় প্লাস 16 গুণ করলে 25 হয়ে যাবে। দেখেন এটা থেকে এটাই ফিরে পাবো আমরা। তাহলে এখানে একটা কাজ করছি 1/4 বাইরে বের করলাম ইন্টিগ্রেশন dx বাই এখানে একটা কাজ করছি রুট অফ x² প্লাস 5/4 তার হোল স্কোয়ার। তাহলে এখানে এটা তাহলে কিসের ফর্ম্যাট আসলো, এটা হচ্ছে দেখো 4 নম্বর, এই প্রথম একটা অঙ্ক 10 নম্বর অঙ্কটা 4 নম্বর যে ফর্মুলা আছে সেই ফর্মুলা, অর্থাৎ dx ইন্টিগ্রেশন dx বাই রুট অফ x² প্লাস মাইনাস a²। এখানে যদি প্লাস আছে তাহলে প্লাস বসাবো, তাহলে এর মান কত আছে দেখে নাও। তাহলে এটাকে আমরা বলতে পারি কি ইকুয়াল টু 1/4 ইন্টু তাহলে দেখে নাও লগ x, দেখে নাও x প্লাস রুট অফ যদি এখানে প্লাস আছে প্লাস নম্বরটা x² প্লাস a²টা কোনটা আছে দেখে নাও, এটা আছে 25/16 25/16। এখানে a হচ্ছে 5/4 আর a² হচ্ছে কি 25/16। ওকে, তাহলে 25/16 প্লাস c, তাহলে এটা যদি আমরা লসাগু করি কত পাবো দেখে নাও 1/4 লগ মড অফ x প্লাস 16 লসাগু করলে কত হবে দেখে নাও 16x² প্লাস 25/16। ওকে, প্লাস c। এবারে 16কে রুটের বাইরে বের করলে কত 4 হয়ে যাবে, তাহলে 1/4 log mod of x plus root 16x² plus 25 ওকে ডিভাইডেড বাই 4 প্লাস c। তাহলে এই 4 আমরা একটা গুণ করতে পারি লসাগু হিসাবে, তাহলে এখানে আমি মুছে দিচ্ছি একটু দেখে নাও। তা দেখে নাও এটা আমি এখানে করছি, তাহলে 1/4 log mod of 4 লসাগু করি 4x প্লাস root of 16x² plus 25 ওকে ডিভাইড বাই 4 প্লাস c। তাহলে ডিভাইডেড 4 কনস্ট্যান্ট, সেটাকে আমরা কনস্ট্যান্ট বলতে পারি। তাহলে 1/4 log 4x প্লাস রুট অফ 16x² প্লাস 25 প্লাস c, এইটাও অ্যান্সার বা আমরা এটাকেও অ্যান্সার বলতে পারি, কোনো সমস্যা নেই। ওকে, বই এটা দিয়ে আছে কিন্তু তুমি যদি পরীক্ষায় এটা করো এটা কোনো সমস্যা নেই, আর এখানে করলেও সমস্যা নেই। কারণ কি যে লগ এটা যদি আমরা বলি log x বাই log y, তাহলে log x মাইনাস log y, তা মাইনাস log 4 হতে গেলে 4 যেহেতু ধ্রুবক আর কনস্ট্যান্সি তাহলে মিলে একটা কনস্ট্যান্টই হয়ে যাবে। ওকে, তাহলে এইটা হচ্ছে অ্যান্সার। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তাহলে দেখে নাও আজকে আমি তোমাদের সঙ্গে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী অঙ্কের 1 থেকে 10 নম্বর অঙ্ক সমাধান করে দিলাম। কেমন লেগেছে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, আর যদি কোনো ডাউট থাকে সেটা তোমরা কমেন্টে বলবে। আর নতুন থাকলে অবশ্যই সায়েন্স ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে, আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। তো দেখা হবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।